إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد فيتبع أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله. الحمد لله শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকর আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত করে সপ্তাহের দিনসমূহের মধ্যে আজকের এই পবিত্রতম দিনে, এই জুমার দিনে জুমার সালাত এবং খুতবা শোনার লক্ষ্যে অত্র মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং তাসলিমা বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে জুমার খুতবায় যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে আখিরাতের স্মরণ, আখিরাতকে স্মরণ করে দেওয়া। যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন
তার অবশ্যই কোনো একটা উদ্দেশ্য, মিশন এবং ভিশন আছে, এবং সেটা আমরাও আলহামদুলিল্লাহ অবগত আছি। সে উদ্দেশ্যের সম্পর্কে আমরা সকলেই জানি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন একটা সময়ে আমরা আছি, যে সময়ের প্রতি যদি আমরা লক্ষ্য করি যে মানুষ মাত্রই এখন মনে করছে যে আমাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, এইখানে শুধুমাত্র থাকবো, খাবো, আনন্দ ফুর্তি করব। এই আনন্দ ফুর্তি দুনিয়ার জীবনটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যত কিছু উপায় রয়েছে, যত ধরনের উপায় রয়েছে, সব কিছু ভোগ করব, সব নিয়ামতগুলো উপভোগ করব, ব্যাস এতটুকুই যথেষ্ট। মানুষের অবস্থায় যদি, মানুষের যে বর্তমান অবস্থাটা, এই অবস্থার প্রতি যদি আমরা একটু খেয়াল করি, তাহলে মানুষের যে দুনিয়ার প্রতি যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, কামনা, প্রেম, এটা এতটাই বেশি হয়ে গিয়েছে যে আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে, আমাদের যে আরেকটা জীবন আছে, যে জীবনটাই হচ্ছে আসল জীবন, এটাকে আমরা ভুলে গেছি। সমাজের একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ধনাঢ্য শীর্ষধনী পর্যন্ত যত পর্যায়ের মানুষ রয়েছে, সকল পর্যায়ের মানুষের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে আমাদের টার্গেটটা কেন যেন দুনিয়ায় মুখী হয়ে গিয়েছে। একজন শ্রমিকের দুনিয়ার প্রতি যে আকাঙ্ক্ষা, দুনিয়ায় বেঁচে থাকতে হলে তার যে দুনিয়া পেতে হবে, দুনিয়া আমাকে এটা হতে হবে, ওরকম হতে হবে, একটা কেমন যেন একটা দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত, অতিরিক্ত ভালোবাসা, সেটাই যদি আপনি লক্ষ্য করেন তাহলে আশ্চর্য হয়ে যাই আমরা। যে একজন শ্রমিক, তাকে যদি আপনি বলেন যে রাত ৩টার সময় তোমাকে নিয়ে একটু বাজারে যেতে হবে, যদি সে অটো চালায় অথবা সিএনজি চালায় অথবা অন্য কোনো কাজ করে, সে যেতে রাজি। সে ৩টা হোক, 4টা হোক, রাত 2টা হোক, সে 2-1টা পয়সা পাওয়ার জন্য সে রাতের দিকে খেয়াল করবে না। কেন যাবে? রাত 3টায় বা 3:30টায় বা শেষ রাত্রিতে, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, তখন আমরা যদি কাউকে ডাকি তাহলে সে আমাকে নিয়ে যায়, কারণ হলো এর মাধ্যমে দুনিয়ায় সে 2টা টাকা বেশি পাবে। কিন্তু ঠিক একই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে তিনি দুনিয়ার এই সন্নিকটে, দুনিয়ার আসমানে তিনি ডেকে চলে আসেন এবং আহ্বান করেন, কে আছো, আমার কাছে চাইবে, আমি তাকে দিয়ে দেব। কিন্তু ওই সময় ওই সুযোগকে আমরা কাজে লাগাচ্ছি না, যেটা প্রতিদিন হচ্ছে। তাহলে তার দুনিয়া পাওয়ার জন্য যে টার্গেট, দুনিয়ার সুখ সমৃদ্ধি ভালোবাসা পাওয়ার জন্য যে টার্গেট, যে চিন্তা, যে পরিশ্রম, কিন্তু আখিরাতের প্রতি তার বিন্দু মাত্র নেই। কেন? সে মনে করে যে দুনিয়ায় খাবো, দাবো, ফুর্তি করব, এখানে যদি ভালো থাকতে পারি, মানে নিজেকে ভালো মনে করে যে অনেক ভালো আছি। দুনিয়ায় যার সম্পদ রয়েছে, যার একটা গাড়ি রয়েছে, সে চায় আরেকটা গাড়ি, যার একটা বাড়ি রয়েছে সে চায় আরেকটা বাড়ি করতে। দুনিয়া, খালি দুনিয়া, এটাকে পাওয়ার জন্য একটা বাড়ি রয়েছে, সেখানে 2 তালা বলেন, 3 তালা বলেন করার জন্য কত ধরনের যে পরিশ্রম, কত ধরনের যে শ্রম সে ব্যয় করে, কিন্তু আখিরাতকে পাওয়ার জন্য তার বিন্দু মাত্র আমরা করার চেষ্টা করি না। এজন্য এই দুনিয়ার প্রতি মানুষের যে চিন্তা চেতনা, কামাই করার যে একটা প্রতিযোগিতা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরাতুর নাম হচ্ছে সূরাতুত তাকাসুর।
যে সূরায় আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যুর আগ পর্যন্ত মানুষেরা এই সম্পদে আধিক্যতা নিয়ে প্রতিযোগিতা করতেই থাকবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের মুখ কখনো মাটি ছাড়া পরিপূর্ণ হবে না। যদি কারো একটা বিশাল মরুভূমি সমপরিমাণ স্বর্ণের পাহাড় থাকে, তাহলে সে চাইবে তার জন্য 2টা স্বর্ণের পাহাড় হয়। আজকে সমাজের মানুষের যে অবস্থাগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন, একেবারেই স্বতঃস্ফূর্তভাবে আমরা সেগুলো পালন করছি। দুনিয়ার প্রতি আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এটাই যেন আমাদের টার্গেট হয়ে গিয়েছে। সেজন্য স্মরণ করে দেব আজকে যে না, আমাদের আরেকটা জীবন রয়েছে, সেই জীবনটাই আমাদের আসল জীবন। দুনিয়ায় কোনো রকম জীবন যাপন করি, কোনো সমস্যা নেই, কিন্তু আখিরাতটা যেন আমাদের মিস না হয়ে যায়। সে অনন্তকাল জীবনটা যেন আমরা মিস না করে ফেলি, সেই সুখটা যেন আমরা হারিয়ে না ফেলি দুনিয়ার সুখ কিনতে গিয়ে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের বেশ কয়েকটি আয়াতে কবরে যে শাস্তি হবে, কবরে যে মানুষকে পুনরায় জিজ্ঞাসিত করা হবে, সেখানে যে যাওয়ার পরে যারা মুমিন হবে তাদের যে অবস্থাটা কেমন হবে, এবং যারা মুনাফিক, যারা কাফের মুশরিক, তাদের অবস্থা কেমন হবে, এই সম্পর্কে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, লম্বা একটি হাদিস আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কবরের কথা উল্লেখ করে তিনি ঘোষণা করে দিলেন, আন্নারু ইউরাদুনা আলাইহিম গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। যারা ফেরাউনের অনুসরণ করেছে, তাদের কবরে সকাল সন্ধ্যায় জাহান্নামের আযাব পেশ করা হয়। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, এবার তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামের আযাবে প্রবেশ করিয়ে দাও। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কবরে যাওয়া মাত্রই আপনি যদি কাফের হন, মুশরিক হন, যদি বেঈমান হন, তাহলে কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من القرون هو أشد منه قوة وأكثر جمعا। মানুষ মনে করে তাদের সম্পদগুলো সবকিছু তাদের, অথচ তাদের পূর্বে কত শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ালা ইসালু আন যুনুবিকুমুল মুজরিমুন, যারা পাপী, যারা অপরাধী, তারা মনে করে লা ইসালু, তাদেরকে কবরে জিজ্ঞাসা করা হবে না, তাদেরকে এই নিয়ামত সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলোকে যারা কাফের, মুশরিক, বেঈমান সকলের জন্য আম করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বা কাফেরদের জন্য কোনো ডিভাইডেড করেন নাই। যত প্রকার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের জন্য, সেখানে কাফেররাও যেমন উপভোগ করে, মুমিনরাও তেমনি ভাবে উপভোগ করে। এই সমস্ত নিয়ামত উপভোগ করে যখন আমরা কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার নিয়ামত উপভোগ করেছি দুনিয়ার জীবনে, সকল প্রকার নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলে দিয়েছেন, ثم لتسألن يومئذ عن النعيم। দুনিয়ার বুকে চলতে ফিরতে, উঠতে বসতে, প্রতিটি মুহূর্তে
নিয়ামত উপভোগ করে যাচ্ছে। এই যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি প্রতিটি সেকেন্ডে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? 3 মিনিট বন্ধ করে রাখুন, 1 মিনিট বন্ধ করে রাখুন, বাস দুনিয়ার লাইফ আপনার শেষ হয়ে যাবে। এই যে প্রতি সেকেন্ডে যে নিয়ামতগুলো উপভোগ করছি, কত ধরনের নিয়ামত! এই যে গাছ গাছালি যে রয়েছে, এই গাছ যখন তরুণ থাকে তখন আপনাকে ফল দেয়। এই গাছ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, সেখান থেকে শাখা প্রশাখা বের হয়ে কত রকমের কাঠ আমরা সেগুলো দিয়ে ফার্নিচার তৈরি করি। সেগুলো যখন আবার পুরাতন হয়ে যাও, ফেলে দেই না, আগুনে পোড়াই, ওই ছাই দিয়ে আবার ফসল ফলায়, ওই ফসল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার রিজিক দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। গাবি গরু, এর কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে বান্দারা এই পিওর খাঁটি নিয়ামত উপভোগ করে তাদের স্বাস্থ্য শরীর ঠিক রেখে জিহাদের ময়দানে কাজ করতে পারে। গরু কিন্তু ঘাস খায়, খৈল খায়, বিভিন্ন ধরনের জিনিস আমরা গরুকে খাওয়াই, গাভীকে খাওয়াই। সেখান থেকে প্রস্রাব হয়, সেখান থেকে গোবর হয়, আবার সেখান থেকে দুধ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল! গরু খৈল খায়, গরু ভুসি খায়, গরু খের খায়, গরু বিভিন্ন রকমের লতা পাতা খায়, সেখান থেকে প্রস্রাব তৈরি হয়, সেখান থেকে গরুর মাংস তৈরি হয়। কিন্তু কোনোদিন ওই প্রস্রাবের ভিতরে যেমনই ভাবে কোনরূপ খয়ের চলে যায় না, তেমনি ভাবে যখন ওই গরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুধ আমাদের জন্য বের করেন, তখন ওই দুধের ভিতরে কোনোদিন প্রস্রাবের একটা কোনা অথবা গোবরের একটা কোনা অথবা খয়ের একটা কোনা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। একই গরু ঘাস খাচ্ছে, সবকিছুই খাচ্ছে, কিন্তু আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করে এমন বিশুদ্ধ একটা পানীয় বের করে দিয়েছেন, যেটা খেলে আপনার শরীর শক্তি হবে। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত আমরা উপভোগ করছি কেন? মিশন এবং ভিশন তো রয়েছে, জানি সকলেই, কিন্তু করছিটা কি? দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করছি যে এটাই আসল। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্পত্তি পাওয়ার জন্য আপনি একটু ডানে বামে তাকান তো, দেখেন মানুষেরা কি প্রতিযোগিতা নাই করছে দুনিয়ার জন্য। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীতে যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সবগুলো দুনিয়া কেন্দ্রিক। এটাই হচ্ছে মূল সূত্র, এটাই মূল সূত্র। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব জমি নিয়ে, কেন? ওই জমিটা সে দুনিয়ায় উপভোগ করবে। স্ত্রী স্বামীকে দেখতে পারে না, তার উপার্জন কম। সন্তান পিতার সাথে দ্বন্দ্ব, টাকা পয়সা কম দেয়, দুনিয়ায় সে ভালো করে চড়তে ফিরতে পারে না। ক্ষমতা পাওয়ার লাগবে আমার, সেজন্য হত্যা করে হোক, মেরে হোক, পিটিয়ে হোক, 1 জন 10 জন 20 জন 100 মানুষ যদি হত্যা করা হয়, তারপরেও আমার লাগবে ক্ষমতা। কেন? দুনিয়ায় একটু যাতে পাওয়ার থাকতে পারে। সবকিছুর মূলে হচ্ছে এই দুনিয়া। সেজন্য দুনিয়াটাকে যদি আমরা তুচ্ছভাবে, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলেছেন, সেইভাবে যদি আমরা চলাফেরা করতে পারি, তাহলে আমরা আমাদের সেই অনন্তকাল জীবন যে আখিরাতে, ওইটাকে আমরা সফলভাবে পেতে পারবো, ওই লাইফটাতে আমরা সাকসেস হতে পারবো। আর যদি দুনিয়াকে আসল মনে করি, তাহলে এটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছুই নয়। যদি মানুষের জীবনটাকে 2টা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে দুনিয়াবী জীবন, আরেকটা হচ্ছে পরকালীন জীবন, তাহলে দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য, দুনিয়ার সফলতা অর্জন করার জন্য আপনি যেভাবে পরিশ্রম করেছেন, আপনার জীবনটাকে আপনি শেষ করে দিয়েছেন, যাতে করে 2 কাঠা জমি এই বাজারে আপনার হয়, যাতে করে যে ফ্ল্যাটটা রয়েছে সেটা যেন 5 তলা কমপ্লিট হয়। কিন্তু ঠিক আপনার জীবনের আরেকটা অংশ রয়েছে পরকাল, সেটার জন্য আপনি কি করলেন? দুনিয়ার জীবনে আপনার সন্তান সন্ততিকে সুখে থাকার জন্য ব্যাংক ব্যালেন্স করে গিয়েছেন, জায়েজ রয়েছে, নাজায়েজ বলছি না। 1 কোটি 10 কোটি
হাজার হাজার টাকা আপনি ব্যাংকে রেখে গেলেন আপনার সন্তান সন্ততির জন্য, মরার পরে সব শেষ। কিন্তু পরকালীন আরেকটা জীবন রয়েছে, সেটার জন্য আপনি কয় টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, সেটাই আপনার কয় কোটি টাকা জমা রয়েছে, কোনদিন কি চিন্তা করেছি? প্রতিদিন তো বাড়ি ফিরে যারা ব্যবসা করি ক্যালকুলেটর নিয়ে অথবা মনের ভিতরে ছক আগে হিসাব করি কয় টাকা এদিক সেদিক হলো, কিন্তু পরকালীন জীবন যে রয়েছে ওইটার জন্য কি হিসাব নিকাশ আমরা করি? যদি না করি তাহলে আপনি আপনার জীবনের প্রতি অবিচার করলেন। একটাকে বেছে নিয়েছেন, আরেকটাকে ধ্বংস করে দিয়েছেন, যেটা আসল সেটাকে। তাহলে আপনি বোকা না চালাক? আপনি চালাক না বোকা? আপনার বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা বা'দাল মাউত। চালাক হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে থেকে পরকালীন জীবনের জন্য কাজ করে। আর অক্ষম বোকা ওই ব্যক্তি মানিত্তাবা হাওয়াহু নাফসান, যে নিজের প্রবৃত্তি অনুযায়ী চলাফেরা করে, সে হচ্ছে সবচেয়ে বোকা, সবচেয়ে গর্বিত ওই ব্যক্তি, নির্ভূত ওই ব্যক্তি। সুতরাং আপনি আমি কোন জীবনটাকে প্রাধান্য দিয়ে চলছি, কোন জীবনে সুখী করতে গিয়ে কোন জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, একটু চিন্তা ভাবনা করলেই আমরা এর আনসার পেয়ে যাব। মৃত্যু তো বরণ করতে হবে, কমন বিষয়, আয়াত মুখস্থ আমাদের, সকলেই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মৃত্যু তো বরণ করবই, মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নেই, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি কাজ করে গেলাম এটাই হচ্ছে মেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমরা জীবনে যা করেছো সবকিছুর প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাকে প্রবেশ করিয়া দেয়া হবে, ওই ব্যক্তি হলো সাকসেস, ওই ব্যক্তি হলো সফল কাম। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুতরাং ওই দিন যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি হলো প্রকৃত সাকসেস, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল কাম। আর এই যে দুনিয়ার জীবনটাকে আমরা ভালোভাবে কাটানোর জন্য, এখানে সম্পদ বৃদ্ধি করার জন্য যত রকমের অপরাধ জনিত হোক অথবা যত রকমের উপায় হোক যে আমরা সবগুলো করছি, এগুলো হচ্ছে মাতাউল গুরুর, এগুলো হচ্ছে ধোঁকার সামগ্রী, ধোঁকার বস্তু, এগুলো সব ধোঁকা, কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মৃত্যুবরণ করলে ইয়াতবাউল মাইয়িতা থালাসা, তিনটি জিনিস তার অনুসরণ করে, মৃত্যুবরণ করার পরে তিনটি জিনিস তার সাথে যায়। ইয়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ এবং তার পরিবার পরিজন যারা কবরস্থ করতে যায় তারা ফিরে আসে, সেখানে দা কোড়াল ইত্যাদি যেগুলো সম্পদ নিয়ে যাওয়া হয় ওগুলো নিয়ে তারা ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, তার যে আমলটা সে করেছে এটা শুধু তার সাথে যায়, বাকি সব ফিরে আসে। তাহলে দুনিয়াতে এই যে চাকচিক্যময় সৌন্দর্য, আপনার অপরের সম্পত্তি দেখে, অপরের সুখী জীবনযাপন দেখে, অপরের বাড়ি দেখে, গাড়ি দেখে আপনার মনে আফসোস হয়, ইস, তার মতো যদি আমার একটা বাড়ি থাকতো, গাড়ি থাকতো। এটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি উপর দিকে তাকিও না, নিচের দিকে তাকাও। তুমি যে পর্যায়ে রয়েছো তার উপরের দিকে নয়, নিচের দিকে তাকাও, তাহলে তুমি কতটুকু ভালো আছো এটা তুমি অনুধাবন করতে পারবে। সেজন্য এই দুনিয়ার পিছে যেন ছুটে আমাদের জীবনটাকে যেন শেষ করে না দেই,
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের একাধিক জায়গায় তিনি সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। কিয়ামতের দিন যখন আমলনামাগুলো কিতাবকে যখন সামনে রাখা হবে, সেই দিন অপরাধীরা আতঙ্কিত হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব, যেই কিতাব কোনো ছোট বড় কোনো গুনাহকে ছাড় দেয় নাই, সব কিছুই এখানে লিপিবদ্ধ করা রয়েছে। কিয়ামতের দিন অপরাধীরা এই কিতাব যখন তাদেরকে দেয়া হবে, সামনে উপস্থিত করা হবে, সেলবে আফসোস হয়ে হতাশ হয়ে বলবে, হ্যাঁ, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব যে কিতাবে ছোট বড় সব কিছুই উল্লেখ করা হয়েছে, কোন ছাড় পাবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, অনুপরিমাণ যদি মন্দ কাজ করেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবেন, অনুপরিমাণ যদি ভালো কাজ করেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাবেন। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? কোশ্চিন কালেও হতে পারে না, কোশ্চিন কালেও হতে পারে না। আপনি দুনিয়ার জীবনে একজন শ্রমিককে যদি আপনি টাকা দিয়ে রাখেন, তাকে আপনি খাওয়ান, মাস শেষে বেতন দেন, সে যদি ঠিকভাবে আপনার কাজ না করে দেয়, ডিউটি যদি না পালন করে, আপনি যেমন তাকে শাস্তি দেন, তার কাছে জবাবদিহিতা চান, এটা শুধু দুনিয়া কেন্দ্রিক, শুধুমাত্র অল্প কিছু টাকা আপনি তাকে দিয়ে জীবনটা যাতে অতিবাহিত করতে পারে, সেজন্য আপনি তার উপরে কত ধরনের ক্ষমতা আপনি প্রয়োগ করেন। কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত যত ধরনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো বিনিময় ছাড়া দিয়ে যাচ্ছেন, তার হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না? কেন? অবশ্যই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা পরিকল্পনা সবকিছুই ডিটেইলস সহ আমাদেরকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন এবং কিতাব অবতীর্ণ করে ছেড়ে দেন নাই, বরং মানব জাতি যেন এই কিতাব অধ্যয়ন করে, পড়াশোনা করে, এই কিতাব থেকে, হাদিস থেকে কি বোঝা যায় এটা বোঝানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। কোন ক্রমেই যাতে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো উত্তর করার কোনো সুযোগ আপনার সেদিন থাকবে না, যে আমি তো এটা বুঝতে পারি নাই, এটা তো আমি বুঝতে পারি নাই। সব কিছু ডিটেলস আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষদেরকে অবগত করে দিয়েছেন, টার্গেট জানিয়েও দিয়েছেন যে কি করলে কি হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা হালাল কোনটা হারাম, সব কিছু বলে দেওয়া আছে। তারপরেও আমরা গাফেল হয়ে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। দুনিয়ার এই চাকচিক্যময় সৌন্দর্যমণ্ডিত যাদেরকে আকৃষ্ট করতে পারে নাই, যারা দুনিয়ায় চলাফেরার অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেছে, যারা তাদের রবের সামনে উপস্থিত হতে হবে, দণ্ডায়মান হতে হবে, এটাকে যারা ভয় করে চলেছে, আর নিজের প্রবৃত্তির অনুসরণ তারা করে নাই, মন যা চাইছে তাই তারা করে নাই, নিজের মনটাকে তারা কন্ট্রোল করেছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে যারা কন্ট্রোল করেছে।
মন চেয়েছে সিনেমা দেখতে, দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। মন চেয়েছে অবৈধভাবে এই সম্পদটাকে ভক্ষণ করার জন্য, করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন। মন চেয়েছে জিনা করার জন্য, করে নাই, কন্ট্রোল করেছে। দুনিয়াতে যত ধরনের অপরাধ রয়েছে সকল অপরাধ থেকে নিজেকে যারা সংকুচিত করে রেখেছে, বিরত রেখেছে, তাদের স্থান হচ্ছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের স্থান কোথায়? জান্নাতে। আর যারা দুনিয়ার জীবনটাকে বেছে নিয়েছে, দুনিয়া আর দুনিয়া, যেভাবেই পারে দুনিয়া হতে হবে, আমাকে ক্ষমতা পাওয়ার আমার লাগবে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে হলেও আমার ক্ষমতা লাগবে। আল্লাহ বলছেন তারা দুনিয়ার জীবনেই সব কিছু পেয়ে যাবে, কিন্তু আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা শুধুমাত্র দুনিয়ার জীবনটাকে নিয়ে পড়ে থাকবে, শুধুমাত্র দুনিয়াই করে তাদের জীবনটাকে যারা অতিবাহিত করে দিয়েছে, আল্লাহ বলছেন নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম, আমি তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিব, এমন দিব লা ইউবখাসুন, সেখানে কোনো কৃপণ করা হবে না, কার্পণ্য করা হবে না। যেভাবেই দুনিয়ায় চাই সে দুনিয়াকে পরিপূর্ণ দিয়ে দেব। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর পরকালীন জীবনে জাহান্নামের আগুন ছাড়া তাদের জন্য আর কিছুই থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা কি তাদের দলের অন্তর্ভুক্ত হতে চাই? নো। আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়ার জীবনে যতটুকু না হলেই নয়, বাস এতটুকু যেন আমরা বৈধ পন্থায় কোন রকম করে জীবিকা অর্জন করে যেন আমরা চলতে পারি, আর পরকালীন জীবনটা যেন আমরা আসল মনে করে সেই জায়গায় যেন আমরা সাকসেস হতে পারি, এটাকে আমাদেরকে টার্গেট করতে হবে। তাহলে আমরা দুনিয়াও পাবো, আখিরাতও আমরা পাবো। আর পরকালীন যে জীবন সেটা অত্যন্ত দুর্বিষহ জীবন। যদি দুনিয়া করে যদি আমরা পরকালীন জীবনটাকে বিনষ্ট করে দেই, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি আমি পাকড়াও হয়ে যাব। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শাস্তি শুরু হয়ে যাবে, কোন সুযোগ থাকবে না। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাআহুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন একজন পাপাচারী ব্যক্তির যখন মৃত্যুটা একেবারে সন্নিকটে চলে আসে, তখন সে বলে রাব্বিরজিউন, হে আল্লাহ একটা সুযোগ আমাকে একটু দেন, লাআল্লি আমাল সালিহান ফিমা তারাকতু কাল্লা, আমি যে সৎ কাজ করিনি, যেটা সৎ কাজ ছেড়ে দিয়েছিলাম ওইটা করে আসবো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলছেন এটা শুধু কথার কথা বলবে তারা, কিন্তু আর কোনো সুযোগ থাকবে না তাদের, আর কোনো সুযোগ তারা পাবে না। সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, আয়াত নম্বর 99 এবং 100। হাত্তা ইযা জাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন, মৃত্যু আসলেই যখন হুঁশ ফিরে আসবে, হায় হায় এখন আমার তো কোনো উপায় নেই, সে বলবে একটা সুযোগ দিন রব্বিরজিউন, একটু সুযোগ দিন, আমি একটু দুনিয়ায় ফিরে যাই। লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, আমি যে ওই যে ছেড়ে এসেছি সৎ কাজগুলো ওইগুলো করে আবার আসি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন, আল্লাহ বলে দিয়েছেন আর কোনো সুযোগ আর কোনো চান্স তার জন্য থাকবে না, একটা পর্দা পড়ে যাবে, অর্থাৎ সে কবরস্থ হয়ে যাবে, কবরের জীবনে বারযাখের জীবনে সে চলে যাবে, আর কোনো সুযোগ থাকবে না। লম্বা একটি হাদিস বলে আলোচনা শেষ করব। এই হাদিসটা একটু অনুধাবন করবেন যে আপনার আমার অবস্থা বর্তমানে কোথায়, কোন দিকে রয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আনসার গোত্রের একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জানাজা নামাজ আদায় করার জন্য তার বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম কবরটা এখনো খোঁড়া হয়নি,
কেউ কেউ কবর খুঁড়তেছেন। আমরা গিয়ে সেখানে বসলাম, এমনভাবে বসে থাকলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে রয়েছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাকড়ি নিলেন। লাকড়ি নিয়ে জমিনের ভিতরে আঁচড় কাটতেছিলেন। হঠাৎ তিনি মাথা উপর করে বললেন, হে আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে কবর থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো। সাহাবী বলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অথবা 3 বার বললেন। বলার পরে তিনি বললেন, যখন কোনো মুমিন বান্দার হায়াত ফুরিয়ে যায়, যখন সে মুমূর্ষ অবস্থায় উপনীত হয়, তখন তার কাছে মালাকুল মাউত আসার পূর্বে অনেকগুলো ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে ফেরেশতা তার সামনে ওই মুমিন ব্যক্তির মাথার শিওরে বসে যায়। যতদূর পর্যন্ত ওই ব্যক্তির চোখ যায়, ততদূর পর্যন্ত ওই ফেরেশতাগুলো বসে থাকে। তারপরে মালাকুল মাউত আসে। তার হাতে সাদা ধবধবে একটি মসৃণ সুগন্ধযুক্ত একটি কাপড় থাকে। মালাকুল মাউত আসার পরে ওই মুমিন বান্দার আত্মাকে তারপরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টর দিকে বের হয়ে আসো। এরপরে সাহাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুমিন ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে এত সহজেই বের হয়ে আসে, যেমনি ভাবে ভরা কলসি থেকে যখন কলসির থেকে পানি নেওয়ার জন্য যখন কলসিটা একটু উপর করা হয়, যেমনি ভাবে সহজে পানি বের হয়ে আসে, তেমনি ভাবে ওই মুমিন ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে সেভাবেই সহজে বের হয়ে আসে। তারপরে মালাকুল মাউত সে আত্মাটা ওই পবিত্রতম মসৃণ সাদা দবদবে কাপড়ের ভিতর নিয়ে দ্রুতই ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। ওই ফেরেশতারা ওই পবিত্র আত্মাকে নিয়ে যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপরে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই যাওয়ার সময় যত ফেরেশতাদের মধ্যবর্তী দিয়ে, ফেরেশতাদের দলের মধ্য দিয়ে এই আত্মাটাকে নিয়ে যায়, সেখান থেকে সুঘ্রাণ গুরু বের হয়ে আসে। ফেরেশতা মণ্ডলী বলে, এত পবিত্র আত্মাকার, যার আত্মা থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে। ফেরেশতা মণ্ডলী বলে, ওই যে দুনিয়ার জীবনে যে নামেটাকে ডাকা হতো সেই নাম উল্লেখ করে ফেরেশতা বলে, এটা হচ্ছে অমুক ব্যক্তির আত্মা। তারপরে এভাবে যেতে যেতে একেবারে যখন সপ্তম আসমান পর্যন্ত যায়, তারপরে আসমান থেকে আওয়াজ আসে, এর আমলনামা তোমরা ইল্লিয়িনে লিখে দাও। ওই মুমিন ব্যক্তির আমলনামা ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দেওয়া হবে। ইল্লিয়িন হলো 7 আসমানের উপরে আরশের নিচে। মুফাসসির ইকরাম বলেছেন একটা সম্মানজনক স্থান। সেই সম্মানজনক স্থানে ওই মুমিন ব্যক্তির আত্মাটাকে রেখে দেওয়া হয়। তারপরে যেইখানে তাকে কবরস্থ করা হয়েছে, দাফন দেওয়া হয়েছে, সেইখানে ওই আত্মাটাকে যখন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, তখন 2 জন ফেরেশতা তার কবরে আসেন। আসার পরে যখন তাকে উঠায়, তাকে বলে, মার রব্বুকা, তোমার রব কে? সে যদি মুমিন হয় সে বলে, রব্বি আল্লাহ। এরপরে বলে, মা দিনুকা, তোমার দিন কি ছিল? সে বলে, দীনি আল ইসলাম। এরপরে তাকে প্রশ্ন করা হয়, এই যে অমুক ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? মান নবিয়্যুকা, তোমার নবী কে ছিল? সে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নের উত্তর যখন সে সঠিকভাবে দিতে পারে, 4 নাম্বার তাকে প্রশ্ন করা হয়, আলহামদুলিল্লাহ, তুমি তো এই 3টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিলে, তুমি কোথায় থেকে এত সুন্দর করে এই প্রশ্নগুলো জানছো? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আমি দুনিয়ার বুকে আমি আলেম উলামাদের কাছ থেকে শুনেছি, জেনেছি এবং আমি ঈমান আনয়ন করেছি, সুতরাং এইভাবেই আমি এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি।
তারপরে আসমান থেকে আওয়াজ আসবে, এই বান্দা যথাযথ বলেছে, সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তারপরে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাকগুলো তাকে পরিয়ে দেওয়া হবে, এবং তার কবর থেকে জান্নাতের দিকে একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে, যে কবরে শুয়ে শুয়ে ওই জান্নাতের নিয়ামতগুলো সে ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। তারপরে তার কবরের মধ্যে হঠাৎ একটা সুন্দর চেহারা বিশিষ্ট লোক আসবে, যে লোকটিকে দেখে তার মনটা আরো উৎফুল্ল হয়ে যাবে, আরো খুশি হয়ে যাবে। সে বলবে, কি ব্যাপার, তুমি আবার কোথায় থেকে আসলে, তুমি কে? তোমাকে দেখে তো আমার অনেক আনন্দিত হচ্ছে, অনেক ভালো লাগছে আমার। সে বলবে, ওই যে দুনিয়ার জীবনে তুমি যে সৎ আমলগুলো করেছো, আমি হচ্ছি তোমার ওই সৎ আমলগুলো, সুতরাং তুমি এখানে কিয়ামত পর্যন্ত শান্তিতে তুমি ঘুমাতে থাকো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যারা মুমিন বান্দা, তাদের সাথে এরকম আচরণ করা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরদিকে যে বেঈমান কাফের মুশরিক অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, সে যখন মুমূর্ষু অবস্থায় থাকবে, কালো কুৎসিত বিভৎস চেহারার ফেরেশতা মণ্ডলী তার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। তাদেরকে দেখে সে ভয়ে বিকম্পিত হয়ে যাবে। হঠাৎ মালাকুল মাউত আসবে, আসার পরে বলবে, হে খবিসাত্তা, বের হয়ে আস, আল্লাহর গজবের দিকে, আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আয়। আত্মা ভয়ে আর বের হতে চাইবে না, তার দেহের ভিতরে সে লুকানোর চেষ্টা করবে। মালাকুল মাউত সেটাকে জোরপূর্বক সেটাকে বের করে নিয়ে আসবে। আসার পরে ময়লাযুক্ত, কালো কুৎসিত, দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের ভিতরে সেটাকে রেখে দেওয়া হবে। ফেরেশতা মণ্ডলীরা যখন সেটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকবেন, যত ধরনের ফেরেশতা রয়েছে, ফেরেশতার মণ্ডলী কাজ দিয়ে যখন দলের সাথে তারা সেই আত্মা নিয়ে যখন তারা অতিক্রম করবে, তারা বলবে, এই খবিস আত্মা, দুর্গন্ধযুক্ত আত্মাকার। আসমানে দরজা খোলার জন্য আহ্বান করা হবে, দরজা খোলা হবে না। আসমান থেকে আওয়াজ আসবে, এটা হচ্ছে আমার পাপাচার বান্দা খবিস আত্মা, তার আমলনামা হচ্ছে সিজ্জিনে লিখে দাও। সিজ্জিন হলো জাহান্নামের সর্বনিম্ন স্থান, কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন 7 জমিনের নিচে একটা স্থান, সেই স্থানে তার আমলনামা লিখে দাও। এরপরে আসমান থেকে তার ওই আত্মাটাকে জমিনের দিকে নিক্ষেপ করা হবে, যেখানে তাকে কবরস্থ করা হয়েছে সেইখানে যখন ওই আত্মাটাকে আবার ফেরত দেওয়া হবে, 2 জন ফেরেশতা আসবে, এসে জিজ্ঞেস করবে, তোমার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা। সে কিছুই উত্তর দিতে পারবে না, সে বলবে, হা হা লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না। কোন উত্তর সে দিতে পারবে না। এরপরে ঘোষণাকারী ঘোষণা করবে, এটা হচ্ছে আমার পাপাচারী ব্যক্তি, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামীদের পোশাক পরিয়ে দাও। তারপরে তাকে জাহান্নামীদের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তার কবরটা জাহান্নামের বিছানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে এবং তার কবরের সাথে জাহান্নামের রাস্তা তৈরি করে দেওয়া হবে, যেখান থেকে কবর থেকে সে জাহান্নামের আযাব পেতে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কথা তার সামনে আলোচনা করা হতো, তিনি অজস্রদায় তিনি কাঁদতে থাকতেন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, কিন্তু আপনি কাঁদেন না, কিন্তু যখনই আপনার সামনে কবরের আলোচনা করা হয় তখন আপনি এত কাঁদেন যে আপনার দাড়িগুলো ভিজে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর হচ্ছে মানুষের জন্য প্রথম মঞ্জিল, কবর হচ্ছে
পরকালীন জীবনের প্রথম মঞ্জিল, প্রথম স্থান। সুতরাং যে ব্যক্তি এই কবরে নাজাত পেয়ে যাবে, এই প্রথম স্টেপে যে সহজ হয়ে যাবে, সহজে যে পার পেয়ে যাবে, বাকি স্টেপগুলো তার জন্য আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কবরকে মনে হলে আমি কান্না করি যে কবর যদি আমি মুক্তি পেয়ে যাই, বাকি যত জায়গা রয়েছে সব আমি মুক্তি পেয়ে যাব। আমলনামা যখন পেশ করা হবে, পুলসিরাত যখন পার হতে বলা হবে, সব কিছু আমি পার পেয়ে যাব যদি আমি কবরে পার পাই। আর যদি কবরেই যদি আমি আটকে যাই, বাকি স্টেপগুলো আরো আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাতে আলোচনা করেছেন ঠিক এই ধরনেরই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, فأما من أوتي كتابه بيمينه فهو في عيشة راضية। যে আমলনামা যখন, কিতাব যখন ডান হাতে চলে আসবে, তখন সে সন্তুষ্ট চিত্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সে বলবে আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো হিসাব নিকাশের ভয় পেতাম, আমি তো জানতাম যে হিসাব নিকাশ হবে, সুতরাং আমি সেইটা ভয়ে আমি মন যা চাই তাই করি নাই। দুনিয়ার জীবনে শুধুমাত্র আমি সেটাকে একটা জীবন মনে করে, আখিরাতের শস্যক্ষেত মনে করে আমি দুনিয়ার জীবনে আখিরাতের জন্য কাজ করেছি, আমি সেটাকে মূল টার্গেট আমি করি নাই। সে বলবে ইকরা কিতাবাক, যখন বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই যে কিতাব দেয়া হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই কিতাবই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কিছু প্রয়োজন নাই। কিতাব খুলে যখন দেখব আমরা, সেখানে শুধু পাপ আর পাপ, নিজেই বুঝে যাব আর কোনো মুক্তির কোনো আশা নেই। সুতরাং আর কোনো হিসাব নিকাশ প্রয়োজন হবে না। যখন আপনি নিজের আমলগুলো সচক্ষে সেদিন আমরা দেখতে পাব। সুতরাং আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হবে। বর্তমানে ফিতনার সময় চলছে, ঘরে বাহিরে বাজারে সব ফিতনায় পরিপূর্ণ হয়ে গেছে। বিশেষ করে এই সময়টা অন্যান্য দেশে তো রয়েছে, মুসলিম দেশ, আমরা এই মুসলিম দেশে যেভাবে আমরা মুসলমানরা বসবাস করার কথা, সেইভাবে আমরা সেই স্বাধীনভাবে আজকে আমরা নেই। একদিকে ইমানের ঘাটতি, অন্যদিকে দুনিয়ার প্রতি লোভ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আমাদেরকে শেষ করে দিয়েছে, আমাদের ঈমান মরে গিয়েছে। সুতরাং আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আমরা দুনিয়ার জীবনটাকে বাছাই করব নাকি আখিরাতের জীবনটা আমরা নির্বাচন করব। কোনটা? যদি দুনিয়ার জীবন বাছাই করে, আখিরাত শেষ, অনন্তকাল জীবন আপনাকে জাহান্নামে থাকতে হবে। তার তীব্রতা, তার যে ভয়ঙ্করতা কবর থেকে যার শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাপাচারী ব্যক্তিকে কবরে এত বিশাল হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়কে আঘাত করা হয়, সেই পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিকণায় পরিণত হয়ে যাবে। আর সেই হাতুড়ি দিয়ে যখন ওই মানুষকে, পাপী ব্যক্তিকে আঘাত করা হবে, সে এত জোরে চিৎকার দেয়, ওই চিৎকার যদি মানুষ শুনতো, মানুষ পাগল হয়ে যেত। আউযুবিল্লাহি মিন যালিক। জিন ইনসান ছাড়া অন্য কিছুই এগুলো শুনতে পায়। কবরে আযাব এত কঠিন, কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে কবর এত জোরে একটা চাপ দিবে, যে চাপের কারণে আমার এই দুই পাশের যে হাড়গুলো রয়েছে, এই হাড়গুলো, পাঁজরের হাড় একটা আরেকটার সাথে মিশে যাবে। সুতরাং আঙ্গুলে যদি একটু চিপা লাগে, তাহলে আমরা সেটা কতই না ব্যথা পাই। আর যখন পুরো দেহটাকে যখন মাটিয়ে চাপ দিবে, তখন কি পরিমাণ কষ্ট হবে যারা পাপাচারী ব্যক্তি তাদের। সুতরাং আপনার আমার জন্য এখনই সময়, মৃত্যুর আসার আগেই আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন জীবনটাকে টার্গেট নিয়ে চলছেন। আপনার আশেপাশে মানুষগুলো যেদিকে ছুটছে সেদিকে ছুটছেন, নাকি আপনি আপনার ঈমানটাকে নিয়ে
শক্তিশালী হিসাবে আপনি অবস্থান করছেন আপনার ঈমানের জায়গা থেকে। ফিতনার সময়, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগুনের গোড়া হাতে নিয়ে রাখা সহজ, ঈমানটাকে ধরে রাখা এর চাইতে আর কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে নিজেদেরকে পরিবর্তন, পাশাপাশি নিজেদের আন্ডারে যারা রয়েছে তাদেরকে যেন আমরা এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে সতর্ক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।